সুপার বার্সেলোনা, সুপার লামিন ইয়ামাল। সাউথ কোরিয়ার সেরা ক্লাব এফসি সিওলকে ৭-৩ গোলে হারালো। আর ম্যাচের মধ্যে ২টি গোল করে বার্সেলোনার নতুন নাম্বার 10 লামিন ইয়ামাল। শেষ কিছুদিন ধরে লামিনকে নিয়ে অনেক ট্রল করছিল। অনেকেই বলেছিল লামিন হচ্ছে নতুন আনসু ফাতি। নেশন লিগে পর্তুগালের কাছে হার, তারপর সামার ভ্যাকেশন নিয়ে বিতর্ক। আবার শেষ ম্যাচে জাপানের ক্লাব ভিসেল কোবের সাথে খারাপ পারফরমেন্স ছিল। কিন্তু আজকে লামিন দেখিয়ে দিল সে আনসু ফাতির মতো এক সিজনের ওয়ান্ডার বয় না। বার্সেলোনার নাম্বার 10 জার্সি পরে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করল। ম্যাচের শুরু থেকেই ভালো ছন্দে ছিল লামিন। এছাড়াও মাঝমাঠে পেড্রি ছিল দুর্দান্ত। বার্সেলোনা প্রথম হাফে আর দ্বিতীয় হাফে আলাদা আলাদা একাদশ নামায়। প্রথম হাফে ৩-২ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা, কিন্তু দ্বিতীয় হাফে একতরফা ম্যাচ হয়। ফেরান তোরেস নাম্বার 9 পজিশনে নেমে জোড়া গোল করে। তবে আলাদা করে বলতে হবে গাভির কথা। গোল করলো, অ্যাসিস্ট করলো, আবার পুরো মাঝমাঠ জুড়ে গেম কন্ট্রোল করলো। রাশফোর্ডও সেকেন্ড হাফে নেমে ভালো ফুটবল খেলেছে। গোল না পেলেও একটা অ্যাসিস্ট করেছে। আবার বেশ কয়েকবার ভালো আক্রমণ গড়ে তুলেছে সে। বক্সের বাইরে থেকে পাওয়ারফুল শটও মেরেছিল। রাশফোর্ড যত তাড়াতাড়ি টিমের সাথে মানিয়ে নিবে ততই ভালো বার্সেলোনার জন্য। আজকে 7 গোল দিলেও 3টা গোল কনসিড করেছে বার্সেলোনা। ডিফেন্স ভালোই নড়বড়ে ছিল। অনেকবার বার্সেলোনার ডিফেন্স ভেঙে দিয়েছিল কোরিয়ার প্লেয়াররা। তাই মাঝমাঠ আর আক্রমণ নিয়ে খুশি থাকলেও ডিফেন্স নিয়ে কিছুটা চিন্তায় আছে কোচ হান্সি ফ্লিক। তবে সবথেকে ভালো খবর হলো বার্সেলোনা শেষ 2টি ফ্রেন্ডলি ম্যাচে একাডেমির প্লেয়ারদেরকে ভালোই সুযোগ দিয়েছে। পেড্রো ফার্নান্ডেজ, টনি, গুইলিয়ানো, জোফ্রে সবাই ভালোই পারফরমেন্স করেছে। পেড্রো তো প্রথম ম্যাচে গোলও করেছিল। এদিকে বার্সেলোনার প্রি সিজন ট্যুরে সুযোগ না পাওয়ায় ট্যালেন্টেড প্লেয়ার জান ভার্গিলি অন্য ক্লাবে যেতে চায়। তার এজেন্ট বলেছে বার্সেলোনা বি দল স্পেনের 3rd ডিভিশনে খেলে, কিন্তু জান ভার্গিলি টপ ডিভিশনে খেলতে চায়। যেহেতু বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক তাকে প্রথম দলে সুযোগ দেয়নি, তাই সে বার্সেলোনা ছাড়তে চায়। অলরেডি লা লিগার ক্লাব মায়োর্কা তাকে অফার দিয়েছে।